والصلاة والسلام على رسوله الأجمعين فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم إنك ميت وإنهم ميتون بسم الله الرحمن الرحيم إذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون بسم الله الرحمن الرحيم قال النبي صلى الله عليه وسلم إذا متع الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية প্রশংসা গুণকীর্তি স্থান ভালোবাসা সবকিছু যিনি মালিক তিনি হচ্ছেন আল্লাহ। যে আল্লাহ আমাদেরকে একটি সুন্দর জায়গায় মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক এনায়াত দান করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া কৃতজ্ঞতা জ্ঞাপন করি। তাই মুহাব্বতে শিরে বলি আলহামদুলিল্লাহ। দিনের পর আখিরের রাসূল নবীকুলের শিরোমণি বিপ্লবী জননেতা, যিনি 63 বছর জিন্দেগিখানা তিনি তার সাহাবী উম্মতের পিছনে কাটিয়েছেন, সেই নবীর প্রতি দরুদ ও সালাম মুর্শিদ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে আজকে যে বিষয়টি আলোচনা করব বলে নিয়ত করেছি সেটি হচ্ছে মরণের স্মরণ। মৃত্যুর একটি স্মরণ আমাদেরকে প্রত্যেকেই করতে হবে এবং মওত কোন সময় মানুষের আসে কেউ জানে না। মৃত্যু এমন একটি ছোট্ট শব্দ যার বিশালতা অনেক রয়েছে। আপনি যে কোনো পৃথিবীতে জীব রয়েছে, শুধু মানুষ নয়, পৃথিবীতে যত রকমের জীব রয়েছে সমস্ত জীবের সামনে যদি এই মৃত্যু শব্দটা যদি লাগিয়ে দেন তাহলে দেখবেন যে পৃথিবীতে তার আর কোনো অধিকারই নেই। দেখেন, মানুষ তার সামনে যদি আপনি লাগিয়ে দেন মৃত্যু, তাহলে কি হবে শব্দটা? মৃত্যু মানুষ। পশু, একটা গরু, তার সামনে যদি আপনি মৃত্যু শব্দ লাগিয়ে দেন তাহলে মৃত্যু গরু। একটা গরু যদি মারা যায় তো মানুষ 1 টাকা দিয়েও কিনবে না। একটা কুকুর, একটা ছাগল যদি মারা যায় তাহলে মানুষ 1 টাকা দিয়েও কিনবে না। মানে মানুষ এই মৃত্যু শব্দটা এত নগণ্য যে প্রত্যেকটি প্রাণীর শুরুতে যদি আপনি মৃত্যু শব্দ ঘোষণা করে দেন তাহলে আর তার পৃথিবীতে আর কোনো মূল্যই নেই। এরই নাম হচ্ছে মৃত্যু। তো আমরা মওত সম্পর্কে অনেক আলোচনা শুনেছি, আমরা অনেক মোবাইলের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা মওতের আলোচনা শুনে রেখেছি। তো আমি আপনাদের সামনে আজকে মওতের আলোচনা খুব সংক্ষিপ্ত আকারে একটা শুধুমাত্র ধারণা দেব যে মৃত্যু কত নিকটে এবং কত অনিবার্য, এবং মৃত্যুর যে একটি কষ্ট রয়েছে, মৃত্যুর যে একটা স্বাদ রয়েছে, এটা মানুষ বুঝবে কি করে। আল্লাহ তাআলা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহু মাইয়িতুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার মৃত্যু হবেই এবং তাদেরও মৃত্যু হবে। এই কথা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, হ্যাঁ নবী শোনো, তোমার মওত হবে এবং তাদেরও মওত হবে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন এসে বলছেন, হে নবী, পৃথিবীতে যা করেন না কেন, আপনি পৃথিবীতে যেখানেই যান না কেন, শেষ পরিণতি হচ্ছে আপনার মওত হবে। এই কথা আল্লাহ বলছেন। আল্লাহ তাআলা বলেন, কুল্লু শাইইন হালিকুন, পৃথিবীতে যাহা কিছু আছে সব কিছু ধ্বংস হবে। পৃথিবীতে যা কিছু আছে সব কিছু ধ্বংস হবে, একজন তিনি ছাড়া, তিনি হচ্ছেন আল্লাহ। পৃথিবীতে যা কিছু আছে সব ধ্বংস হবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পৃথিবীতে যা কিছু আছে সব ধ্বংস হবে, মানুষ ধ্বংস হবে,
পাহাড় ধ্বংস হবে, সমুদ্র ধ্বংস হবে, আসমান ধ্বংস হবে, জমিন ধ্বংস হবে, সূর্য ধ্বংস হবে, কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার যেখানে সোনা পড়ে রয়েছে সেগুলো ধ্বংস হবে, কেউ বেঁচে থাকবে না একমাত্র আল্লাহ ছাড়া। তাহলে যেখানে আমাদের কোনো স্বার্থই নেই, যেখানে আমরা পৃথিবীতে বাঁচবই না, তাহলে এই পৃথিবীতে তাহলে আমাদের এত স্বার্থ কিসের?